ফরেস্ট সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে মাটি পাচার করতে গিয়ে বন দপ্তরের জালে পাচারকারীদের একটি ট্রাক্টর এবং একটি আর্থ মুভার ঘটনা পাত্রসাহেব থানা এলাকার। বাঁকুড়া জেলার পাত্রসাহেব থানার ধগরিয়া এবং দুলালপুরের মাঝখানে বন দপ্তরের জায়গায় দীর্ঘদিন ধরে মাটিয়ারা মাটি চুরি করে পাচার করছিল। এদিন পাত্রসাহেব রেঞ্জ অফিসার একটি মোবাইল ভ্যান এলাকায় টহল দিতে গিয়ে মাটি পাচারের বিষয়টি তাদের নজরে আসে। বন দপ্তরের আধিকারিকদের দেখা যায় একটি আর্থ মুভার দিয়ে মাটি কেটে ট্রাক্টরে করে সেই মাটি পাচার করছে মাটি মাফিয়ারা। তাদেরকে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় তড়িঘড়ি মাটি পাচার বন্ধ করে দেয়। ঘটনাস্থল থেকে সিজ করা হয় একটি ট্রাক্টর এবং একটি আর্থ মুভার। ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বন দপ্তর। বাঁকুড়া পাত্রসাহেব থেকে শেখ সফিকের রিপোর্ট। ঘটেছিল, কতগুলি গাড়ি সিজ হয়েছে? ঘটনাটা ঘটেছিল আপনার জঙ্গল সংলগ্ন জায়গায়, যে মাটি মানে তোলার চেষ্টা করতেছিল। ঠিক আছে, আমরা পেট্রোলিং এর সময়টা দেখতে পেয়ে তো গাড়িগুলোকে সিজ করে নিয়ে আসা হয়। আচ্ছা, এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানো হয়েছে। এখন পরবর্তী যে প্রসিডিউর আছে ওইটা এখন তদন্তের মধ্যেই আছে। কি সিজ করা হয়েছে? একটা ট্র্যাক্টর আর একটা জেসিবি। এটা কি ফরেস্টের জায়গা থেকে মাটি উত্তোলন করছে? সংলগ্ন জায়গা। কতদিন ধরে এই কাজ চলছিল? এটা তো বলতে, কালকে আমি যখন পেট্রোলিং গেলাম তো ওই রাস্তাতে মানে ওই রাস্তা দিয়ে আসলাম, তো দেখতেছি ওখানে রাস্তা মানে মাটি নিয়ে যাওয়া সেরকম মানে কি বোঝা গেল। তারপরে আমরা গেলাম ওখানে, গিয়ে দেখলাম যে একটা জেসিবি আর ট্র্যাক্টর ওখানে দাঁড়িয়ে আছে। মানে কোনো রকম পারমিশন নেই? না কাউকে গ্রেপ্তার হয়েছে? না না, কেউ গ্রেপ্তার হয়নি। মানে তদন্ত চলছে? তদন্ত চলছে। এই ফরেস্টের জায়গা থেকে এইভাবে দিনের দুপুরে মাটি চুরি হচ্ছে, কতটা তৎপর, কি ব্যবস্থা নেবেন আপনারা? এখন এটা তো গাড়ি সিজ করা হয়েছে, এখন পরবর্তী যেটা ফার্দার যেটা স্টেপ নেওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানো হয়েছে। আচ্ছা, এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা ডিসিশন করবেন। কোথায় হয়েছে এটা? এটা হচ্ছে দুলালপুর না ধগড়িয়া আর রোলনগর কমিটির মাঝখানে বর্ডার লাইন আছে। আপনার নাম পরিচয়? অমর মাঝি, পাত্রসাহেব বিট অফিসার।